আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা ক্লিয়ার শোনা যায় নাকি? একটু রেসপন্স করবেন। জি, জি শোনা যাইতেছে। জি ভাই, শোনা যায়। ওকে। সরি, গত ২ দিন আপনাদের সেরকমভাবে ক্লাস নিতে পারি নাই বা অনলাইন অ্যাক্টিভিটি থাকতে পারি নাই। গতকালকে ভাই প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের কুষ্টিয়া জেলায়। সারা রাত বৃষ্টি, সন্ধ্যা থেকে বা সারাদিন বৃষ্টি। বিদ্যুৎ ছিল না, প্লাস বৃষ্টি। তো আজকে আল্লাহর রহমতে মোটামুটি সবকিছু ঠিকঠাক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এক্সাম চলছে, যার কারণে আমি আপনাদের প্রপারলি সময় দিতে পারছি না। আমার এখন বর্তমানে সপ্তাহে 2টা এক্সাম, একটা হচ্ছে ফ্রাইডে আর একটা হচ্ছে মন্ডে। সো আজকে এক্সাম শেষ হলো। তো এখন হচ্ছে আজকে আপনাদের আমি মূলত ক্লাসের ভিতরে প্রপার কাজের মূল ইনস্ট্রাকশন থেকে শুরু করে বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের এখন আমার বলা হয়নি। প্রপার ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব। প্লাস কাজ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সার্ভের কোয়ালিফিকেশন বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা উইথড্র, কোন টাইমটাতে সার্ভেটা বেস্ট হয়ে থাকে বা সার্ভে ম্যাচিং এর যে ব্যাপারগুলো, এই পুরো বিষয়টা মূলত আজকের ক্লাসের ভিতরে আমি শেয়ার করব। সো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। প্রথমে আসি আইপি প্রবলেম নিয়ে। আসলে আইপির যে মেইন যে সার্ভার, সেই আইপি সার্ভারটা তারা মেনটেনেন্স করছে, যার কারণে আর কি আইপিতে একটু প্রবলেম হচ্ছে। আমরা র্যান্ডম যেভাবে আইপিটা সার্চ করে টি মোবাইল আইএসপি আমরা ইউজ করতাম, সো টি মোবাইল আইএসপিটা আসছে না। প্লাস এখনো কিছু প্রবলেম আছে, সেটা দেখলাম যে স্পেসিফিক আমরা যদি টেক্সাস সার্চ করি তাহলে টেক্সাসের সাথে অন্য স্টেটগুলো চলে আসছে। তো এটা মোটামুটি আর একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। তো ফার্স্টে এটা দেখাই আইপির যে ব্যাপারটা ছিল। এখন হচ্ছে আমাদের দেখেন যে PIS5 এর ভার্সন আছে। এই ভার্সনটা মেবি আপনার 2.3.2 এরকম কিছু একটা লেটেস্ট যে ভার্সনটা, এটা আমাদের আপডেট করে নিতে হবে। এই যে 2.3.2, তো এই ভার্সনটাতে আমি দেখলাম এই যে ভার্সনটা, এটা আপডেট করে নিলে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে যাবে। সরি, আমার স্ক্রিন শেয়ার দেওয়া নেই, আমি স্ক্রিনটা শেয়ার দেই। আমার পিসি হ্যাং হয়ে গেল কেন? আপনাদের যে PIS5 অ্যাপস আছে পিসিতে, সেইটার দেখেন যখন অ্যাক্সেস নিবেন একটা নতুন আপডেট ভার্সন আসছে 2.3.2। সো এই ভার্সনটা মূলত একটু আপডেট করে নিতে হবে। তো আমি একটু আমার ডিভাইসটা শেয়ার করি, আমার ডিভাইসটা একটু ল্যাগিং হচ্ছে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আমি একটু কথা বলতে যাচ্ছিলাম, 1 মিনিট শুধু। একটু ওয়েট করেন, আমি যে বিষয়টা আগে বলছি এই বিষয়টা শেষ করি, তারপরে স্টেপ বাই স্টেপ সবার কথা শুনবো, আমি সুযোগ দিব। মানে ভাই আমি এক জায়গায় আসছি তো, পরশুদিন ঢাকায় আসছি তো, এই জায়গায় আমার নেট নাই। বর্তমানে এখানে অন্য জনের ওয়াইফাইতে দিয়ে মিটে আর কি জয়েন করছি। তো আমি আর কি রুমে যেতে যাচ্ছি, তো রুমের ভিতরে আবার নেট পায় না, ওই কারণে একটু যদি আমার সমস্যাটা সমাধান করে দিতেন তাহলে আমি রুমে যাইতে পারতাম। আর হ্যাঁ, আপনার কি সমস্যা? সমস্যা বলতে ভাই, আমি 3 দিন থেকে তো কোনো কাজই করিনি, কারণ বাইরে থাকার কারণে কাজ করতে পারতেছি না। আর এখন সমস্যা ভাই, মানে ওই যে উইথড্রটা দিতে যাই কালকে, পরে নাম্বার ভেরিফিকেশন আসলো, তারপর আর উইথড্রটা দেওয়া হয়নি। আপনার যে অ্যাকাউন্ট ওইটার অ্যাক্সেস আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে রেখে দিব। মানে নাম্বার আর পাসওয়ার্ড দিব আপনাকে নাকি? হ্যাঁ, আপনার যে অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড ওইটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আমি আচ্ছা। ভাই আজকে আজকে বের হয়ে গেলাম, আর কালকে মনে হয় আমি কালকে থেকে পুরোপুরি কাজে আর কি মনোযোগ দেবো। তো কালকে একটু আচ্ছা ভাই ঠিক আমাকে আছে। অ্যাকাউন্ট গুলা খুলে দিন, ওপিনিয়ন স্টেজ যেগুলো অ্যাকাউন্ট লাগে একটু আচ্ছা, খুলে আমি দিন এই যে কালকে। আজকের ভিডিওটা রেকর্ডিং রেখে দিচ্ছি, আজকের ভিডিওতে যা যা হবে সবকিছু রেকর্ডেড থাকবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, দয়া করে আমাকে একটু কালকে মানে রেকর্ডটা দিয়ে দিন। আচ্ছা, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আচ্ছা। ফার্স্টে দেখেন, আমার স্ক্রিনশট তো দেখা যাচ্ছে তাই না?
না ভাই, স্ক্রিন এখনো দেখা যায় না, তো এবার দেখা যায়। আসলে প্রবলেমটা হচ্ছে এই স্ক্রিন শেয়ারের যে অ্যাপসটা আছে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা, এটা অনেক ভারী অ্যাপস, এটার সাথে অন্য অ্যাপস চালানোটা খুবই মুশকিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন যখন আজকে PIS5 এ ঢুকবেন আপনাদের সামনে এই ভার্সনটা অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে 2.3.2। সো এই ভার্সনটা দয়া করে একটু আপডেট দিয়ে নেবেন। এটা আপডেট দিলে আমরা মূলত টি মোবাইল আইএসপিটা পাবো। সো আমি গতদিন যখন কাস্টমার সাপোর্টে মেল করি, ওনারা আমাকে মেইলে এই বিষয়টা কনফার্ম করে যে লেটেস্ট যে ভার্সনটা আসছে এটা আপডেট করেন, এটাতে টি মোবাইলটা পাবেন। তবে টি মোবাইলের একটু নামটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যেরকম আগে টি দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে আর কি মোবাইলটা সার্চ করতাম, সো এখন হচ্ছে একটু চেঞ্জ হয়েছে, টি মোবাইল আইএনসি এটা মূলত সার্চ করতে হচ্ছে। তো এখানে যদি আইএসপি তে যাই, এখানে জাস্ট আমি যদি মোবাইল লিখি, তো এখানে মোবাইল লিখলে আপনারা দেখতে পারবেন যে এখানে টি মোবাইল, আচ্ছা এখানে এই যে টি মোবাইল আইএনসি ইউএস, এটার একটু পরিবর্তন হয়েছে নামটা। আমরা আগে যেরকম টি দিয়ে মাইনাস দিতাম দিয়ে মোবাইল সার্চ করতাম সেটা আসতো না। তো এখন দেখেন টি মোবাইল আইএনসি যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু এখানে সব আইপি গুলোই টি মোবাইলে চলে আসছে। তো এখন এই জন্য সার্চ করার ক্ষেত্রে আমাদের একটু আলাদাভাবে সার্চ করতে হবে। এটা প্রয়োজনে আমি গ্রুপে নোট দিয়ে দিচ্ছি, আপনারা একটু নোটটা কালেক্ট করে গ্রুপে দিয়ে দেন, বা আমি মিটের চ্যাট বক্সে দিয়ে দিলাম, এখান থেকে একটু আপনারা কপি করে নিয়েন। মানে আগে যে টি মোবাইল আইএনসি অপশনটা ছিল ওইটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমরা এখন আইপি গুলো টি মোবাইলের সবগুলো পেয়ে গেছি। আরেকটা ছোটখাটো প্রবলেম আছে, সেটা দেখলাম যে স্টেটের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি ডিরেক্ট কোনো স্টেট সার্চ করি, আগে যেরকম ফিল্টার হয়ে শুধুমাত্র ওই স্টেটটাই আসতো, এখন একটু র্যান্ডম বা আলাদা স্টেটগুলো শো করছে। তবে আমরা যে স্টেটটা খুঁজতেছি সেটা আছে ওর ভেতরে, একটু খুঁজতে হবে। যেমন এখানে দেখেন টেক্সাস, ডালাস আছে, সো এরকম একটু নিচ থেকে খুঁজে নিতে হবে। মানে স্পেসিফিক যে স্টেটটা ওইটা এখনো আপডেটে আসে নাই, এই যে এখানে টেক্সাস হাউস্টনটা আছে। সো এই জন্য একটু স্ক্রল ডাউন করে আমাদের এটা খুঁজে নিতে হবে। খুঁজে নিলে আমরা মূলত আমাদের নির্দিষ্ট যে স্টেটটা আছে সেটা পেয়ে যাব। আর একদিনের ভেতরে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তবে এখানে যদি টি মোবাইল আইএনসি দিয়ে সার্চ করেন তাহলে সব থেকে বেটার হয়, এখানে সব ধরনের আইপি আসবে। আপনি এখান থেকে আপনার যে স্পেসিফিক স্টেট বা সিটি আছে সেটা আপনি চুজ করে নেবেন। এখান থেকে আমি ধরেন নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটিটা নিব। সো এখানে 24 এ চলে গেলাম, স্টার্ট এক্সটেনশনে ক্লিক দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেস্টিং এ সাকসেস দেখাচ্ছে, এখানে পোর্ট ফরওয়ার্ড লিস্টে আসলাম। আসার পরে এখান থেকে এটা কপি করে নিলাম। দেন আমাদের যে মোর লগিং আছে আমরা সেখানে চলে যাব, গিয়ে এখানে হচ্ছে মূলত নিউ যে প্রোফাইল ক্রিয়েট করব। সো এই নিউ প্রোফাইলের ভিতরে আর কি আমরা যেভাবে প্রিভিয়াসে আইপি সেটআপটা দিয়ে রাখছি ওভাবে আইপি সেটআপ করব। সো এখানে অ্যাডভান্স ক্রিয়েটে আসবো, অপারেটিং সিস্টেমটা ম্যাক করে দিব, এবং এখানে হচ্ছে আমাদের যে প্রক্সি টাইপ আছে এটা হচ্ছে শক্স 5 করব। সো যাদের মান্থলি আইপি দিয়েছি আপনারা জাস্ট একটা বিষয় ফলো রাখবেন, আপনাদের এটা হবে এইচটিটিপি, এবং প্রক্সি সার্ভারে বসবে আইপি, পোর্টের ঘরে পোর্ট, প্রক্সি অ্যাকাউন্টে ইউজার নেম, এবং প্রক্সি পাসওয়ার্ডে পাসওয়ার্ড। আমি আপনাদের চারটা জিনিস দিয়েছি তাদের মান্থলি আইপি, আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। সো এইটা এইভাবে বসাই দিলে নিয়ে নিবে। তারপরে আমি আপনাদের একটা স্ক্রিন রেকর্ডেড ভিডিও দিয়েছি, যে ভিডিওটার মাধ্যমে আপনারা ইজিলি এটা দেখতে পারবেন। তো আমার এখানে আইপি সেটআপিং যে ফার্স্ট স্টেপের যে প্রসেসগুলো বা যে প্রবলেমটা ছিল, আমরা আমাদের নির্দিষ্ট আইপি খুঁজে পাচ্ছিলাম না, সেই সমস্যাটা মোটামুটি অনেকটাই সলভ হয়ে গেছে। আর একদিন মতো লাগবে, তারপরে আর কি আমাদের বাকি যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যে স্টেট সিটি নিয়েছি সেটাই কিন্তু শো করছে। আপনাদের একটা প্রবলেম গ্রুপে বলতেছিলেন যে আমি এক স্টেট নিছি, আমার স্টেট হয়ে যাচ্ছে ভিন্ন। আমি যদি এখান থেকে ওয়ার্ড ডট কমে চলে যাই তাহলে আরো ভালোভাবে দেখতে পারবো। সো এটা হচ্ছে প্রথম প্রবলেমের সলিউশন।
দ্বিতীয় একটা প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে গ্রুপে অনেকে স্ক্রিনশট দিয়েছেন, অপিনিয়ন ইটস অ্যাকাউন্টে সার্ভে চলে গেছে। সো এইরকম অপিনিয়ন ইটস এর যাদের অ্যাকাউন্টে সার্ভে চলে গেছে, আমাকে একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন? জি ভাই পারবো। আচ্ছা, তাহলে একটু দয়া করে আমাকে একটা, আচ্ছা, আহ, আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন না আমি আপনাকে এই অ্যাকাউন্টটা দিয়েছিলাম? ভাই আমি করছিলাম, আপনি সেম মোডটা দিছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আমাকে ওই অ্যাকাউন্টটা আমার ইনবক্সে একটু সেন্ড করেন। আমি ওই অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস নিব, দেখবো যে কি প্রবলেমটা আছে। ওকে ভাই, 1 মিনিট। এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন ফার্স্টে সার্ভেগুলো শুরু করার সময় আহ, প্রথম দিকে দেখা যাচ্ছে যে আমাদের ভালো সার্ভে ম্যাচিং করছে, তো আমরা এক এক সময় এক এক ইনফরমেশন ব্যবহার করছি বা এক একটা সার্ভেতে শিফট করছি। তো এখানে ফার্স্ট থেকে আমরা অ্যাকাউন্টটা যেভাবে গ্রো করাবো, অ্যাকাউন্ট কিন্তু সেভাবে গ্রো হবে। মানে প্রথমের দিকে বিষয়টা আমাদের খুব নজরে দিতে হবে। ফার্স্টে যদি আপনি ঠিকঠাক ভাবে অ্যাকাউন্টের হেলথ গ্রো করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে গ্রো হবে। আর ফার্স্টে যদি আপনি দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা বা অন্যান্য অ্যান্সার দিয়ে রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্টের হেলথটা ফার্স্টেই ডাউন হয়ে যাবে, স্কোর ডাউন হয়ে যাবে। বিশেষ করে অপিনিয়ন ইটসে স্কোরের কারণে কিন্তু সার্ভে চলে যায় বা উইথড্র পেন্ডিং এ দিয়ে দেয়। এই ভাই বিষয়টা আমি দিয়েছি আপনাদের দিয়েছি, অলরেডি কিছুদিন আগে আপনি বলেছিলাম। ইনবক্স চেক করেন। সেটা দেখতেছি, একটু ইউআরএলটা কপি করলাম। ভাই উম, দেখেন ওই আপনার আগের অ্যাকাউন্টে, আইপিটাই ঠিক ছিল, মান্থলি না দিয়ে ওইভাবে দিতেন, ওইটাই পারফেক্ট ছিল আমার জন্য। ভাই এখানে ডেইলি আইপিতে ভালোভাবে করতে পারছেন না বলে তো আমার মান্থলি দেওয়া লাগবে। এখন তো মান্থলিতে ভাই আসতেছে না, সমস্যা তো এটাই। আচ্ছা এখানে আমি কি একটা মানে আমার স্ক্রিন রেকর্ড করবো, আপনি একটু দেখেন যে আমার কোথায় ভুল হচ্ছে আর কি। এখানে হচ্ছে অ্যাকাউন্ট করছেন 14ই সেপ্টেম্বর, তাই তো? জি। 14ই সেপ্টেম্বর অ্যাকাউন্ট করে 14ই সেপ্টেম্বরই সার্ভে করছেন, তারপর আর করেন নাই? না না, 15 এখানে সেপ্টেম্বর মেবি করছিলাম আর কি। এখানে তো সব 14ই সেপ্টেম্বর দেখাচ্ছে। এখানে একটা ব্যাপার কি, যে কোনো সাইটে অ্যাকাউন্ট করে অন্তত 24 ঘন্টা অ্যাকাউন্টে রেস্ট দিতে হয়। তো এটা তা দেওয়ার রেট ফলে, তো দিছিলাম ভাই, এক রাত তো মানে হয়েছিল আর কি। কিন্তু এই যে প্রথম এখানে দিন দেখতেছি যে আপনার অ্যাকাউন্ট করার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, যে আমি যে ব্যাপারটা সবসময় বলে আসছি, অ্যাকাউন্ট করার পরে আমাদের কি করতে হবে, যে অ্যাকাউন্টের হেলথটা কিভাবে গ্রো হচ্ছে সেটা চেক দিতে হবে। আপনি এখানে পরপর 5টা সার্ভে থেকে আপনাকে বের করছে, একটা কমপ্লিট করছেন, আবার 3টা থেকে বের করছে, একটা কমপ্লিট করছেন। তার মানে আপনার এখানে ডিসকোয়ালিফাইড ইস্যুটা বেশি আর কোয়ালিফাইড ইস্যুটা কম। আর মনে হয় এখান থেকে একটা জিনিস দেখলাম, যে এই যে মাই অফারে আপনার কত সার্ভে আসছে? আমার এখানে তো শো করে না ভাই। আচ্ছা, আমি হচ্ছে আপনার আইপিটা সেট আপ দিয়ে দেখতেছি। মানে গ্রুপে যারা যারা বললো যে অ্যাকাউন্টে সার্ভে নাই, আমি তখনই বুঝতে পারছি যে আপনাদের আইপি সেট আপিং এ কোনো প্রবলেম আছে। কারণ অপিনিয়ন নিডস একটা অস্থির ভাই লেভেলের সার্ভিস ভাই। যেভাবে মানে সার্ভিসটা করছিলাম ওইভাবে কি চালাই দিতাম, হ্যাঁ। বুঝি না আপনার কথা। মানে যেভাবে চলছে ওই রকমই চালাই দিতাম নাকি সার্ভিসটা? হ্যাঁ, অ্যাকাউন্ট মাঝে কমপ্লেন করবেন। মানে এটা কি ঠিক আছে? মানে মোটামুটি এই 3-4 পয়েন্ট দেয় আর কি কটার মধ্যে। ভাই এই সাইটের অ্যাকাউন্ট ব্যান করে না, এখন ও কেয়ারফুলি কাজ মানে করে। বুঝছি বুঝছি, মানে তাহলে ব্যান হওয়ার কোনো সুযোগই নাই, হ্যাঁ। না না, এখন একটা ব্যাপার হচ্ছে কি, ব্যান হওয়ার সুযোগ নেই তাই বলে যদি আপনি না না র্যান্ডম না ভাই, অ্যান্সার দিয়ে যান তাহলে তো হবে না 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 এখানে। না ভাই, আপনার ওই যে কোশ্চেন গুলা দিচ্ছেন না ওইগুলো তো আমি মানে ঠিকই রাখি, কিন্তু সব তো আর আপনার ওই যে প্রশ্নটা ওইটার থেকে আসে না আর কি। দেন ওইটা মানে বুঝে শুনে দিই আর কি। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটা সার্ভেতে এন্ট্রি করলাম, এখানে আমাকে ফার্স্টে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে। এখানে আমি আপনাদের আজকে যে ক্লাসটা, এই ক্লাসে আমি কিছু সার্ভের বেসিক ব্যাপার বোঝাবো। সেটা হচ্ছে সার্ভের কোয়ালিফিকেশন। একটা কাজ করি, আজকে যে নতুন মেম্বার আছে ওনাদের একটু মিটার লিঙ্ক দিয়ে দিই, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে।
সার্ভের কোয়ালিফিকেশন করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সার্ভের প্যানেল। এখানে দেখেন আমি যে সার্ভেটাতে ঢুকছি, এই সার্ভের প্যানেলের নাম হচ্ছে পিওর স্পেকট্রাম। সার্ভের আমাদের যে সার্ভে সাইটগুলো আছে, এই সার্ভে সাইটগুলোতে অনেক ধরনের সার্ভে প্যানেল আছে। আচ্ছা একটু হোল্ড করেন, 3জন বা 4জন নতুন মেম্বার আছে, ওনারা জয়েন করলে আমার এই বিষয়গুলো বারবার রিপিট করা লাগবে না। তো দেখি ওনারা জয়েন করতে পারে কিনা। আচ্ছা ওনারা জয়েন করুক, আমি এই বিষয়গুলো একটু আপনাদের বোঝাই। যেটা বলতেছিলাম যে সার্ভে করার ক্ষেত্রে আমাদের আগে সার্ভের প্যানেল চিনতে হবে। সার্ভে প্যানেলটা কি, যে এই যে সার্ভে কোম্পানিগুলো আছে, এই সার্ভে কোম্পানিগুলো একটা প্যানেলের সাথে কানেক্টেড। সো এরকম অসংখ্য প্যানেল আছে, যেমন আমি আপনাদের একটু ধারণা দিই। এখানে যে সার্ভে প্যানেলটা আছে এটার নাম হচ্ছে পিওর স্পেকট্রাম। এরকম অনেকগুলো প্যানেল আছে, স্যাম্পলেসিও আছে, ডায়নাটা আছে, ইওর আছে, অনলাইন এক্সাম আছে, স্যাম্প আছে, ডাটা কালেক্টর আছে। এরকম বিভিন্ন আপনার যে প্যানেল আছে, যে প্যানেলগুলোর মাধ্যমে আমাদের সার্ভেতে এন্ট্রি করাই। তো ফার্স্টে যখন আমরা সার্ভেতে ঢুকি, ঢোকার পরে কিছু কোশ্চেনের অ্যান্সার দেই, অ্যান্সার দেওয়ার সময় আমরা দেখতে পারবো এখানে এই সার্ভের প্যানেলগুলো শো করছে। সো ফার্স্টে এইটা আপনার বুঝতে হবে, আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে কোন প্যানেলের সার্ভেগুলো ভালো ম্যাচিং করে। যেমন আমি ধরেন এখানে এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পরে আমাকে নিয়ে আসছে পিওর স্পেকট্রাম প্যানেলে। সো এখানে আমাকে 3 থেকে 4টা কোশ্চেন আস্ক করবে। এই 3-4টা কোশ্চেন আস্ক করার পরে আমাকে অন্য যে প্যানেল আছে সেই প্যানেলে নিয়ে যাবে, মানে সার্ভেতে এক কথায় সার্ভের কোয়ালিফাইডটা করাবে। সো এখানে যদি পিওর স্পেকট্রাম থেকে আপনাকে যদি ইজিতে সার্ভেটা ম্যাচিং করায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে পিওর স্পেকট্রাম প্যানেল আপনার জন্য ইজি। প্রতিবার এই প্যানেলে আপনি ঢুকে ইজিলি সার্ভে ম্যাচিং করাইতে পারবেন। সো তারপরে দেখা যাচ্ছে সেম ক্ষেত্রে ইওর এর প্যানেল হতে পারে, সেম ক্ষেত্রে স্যাম্পলসিও প্যানেল হতে পারে, সেম ক্ষেত্রে ডায়নাটা প্যানেল হতে পারে, সেম ক্ষেত্রে ডাটা কালেক্টর প্যানেল হতে পারে। মানে এই সার্ভে কাজের ক্ষেত্রে আমাদের সার্ভে প্যানেল গুলো বুঝতে হবে বা প্যানেল গুলো চিনতে হবে। এগুলো চিনলে ভাই একটা আমরা। কথা বল, হ্যাঁ বলেন। ভাই এই ক্লাসটা কখন শুরু হয়েছে? বুঝি নাই। ক্লাসটা কখন শুরু হয়েছে? 14-15 মিনিট। কিন্তু লিঙ্কটা তো ভাই মাত্র পাঠাইছে। ভাই আপনাদের নতুন গ্রুপে জাস্ট এখানে দিলাম যে আপনারা জাস্ট এই বিষয়গুলো দেখেন, আপনাদের আলাদা ক্লাস নেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলাম, সার্ভের যে প্যানেল গুলো আছে এই প্যানেল গুলোর মাধ্যমে আর কি আমরা সার্ভের কোয়ালিফিকেশন গুলো করতে পারি। এই জন্য এই প্যানেল গুলো একটু আমাদের মাথায় নিতে হবে। সো এটা আরো ইজিলি বোঝানোর জন্য আমি আপনাদের একটু সার্ভে জাঙ্কিতে দেখাবো। সার্ভে জাঙ্কিতে এগুলো আরো অনেক সুন্দরভাবে বোঝা যায়। তো এখানে তারা আমাকে দেখেন কোশ্চেন করছে, বিফোর ইউ বিং দ্য সার্ভে প্লিজ অ্যান্সার দ্য 3 কোশ্চেন বিলো, প্লিজ এক্সপ্লেইন টু চ্যালেঞ্জ ইউ ফেস ওয়াইল টেকিং সার্ভে। তো আমাদের অনেকের আছে ইংলিশে প্রবলেম হতে পারে, বা যে কোর্সিং গুলো করে সেই কোর্সিং গুলো আমরা বুঝতে পারবো না। সো এখন বর্তমানে টেকনোলজির যুগ, আমরা এআই ব্যবহার করে সার্ভে করতে পারবো। সো এখানে আমাদের যে কোর্সিং গুলো করে এই কোর্সিং গুলো যদি আমরা কপি করে এআই কে দেই, এআই অনেক ইজিতে আমাদের বেশ কিছু অ্যান্সার দিয়ে দেয়। তো আমি হচ্ছে একটা মিনিট। তো এখানে হচ্ছে আমাদের সার্ভেতে যে কোশ্চেন গুলো করে, সো আমরা চ্যাট জিপিটি, এআই বা গুগল লেন্স, জিমিনি, ডিপসিক যে কোনোটা ব্যবহার করে সার্ভে গুলো করতে পারবো। এতে কি হবে, আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো বা কারেক্ট অ্যান্সার গুলো করতে পারবো। তো এখানে আমাকে যেগুলা যে কোশ্চেন গুলো করে এগুলো আমার যদি বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটির সাহায্য নিব। তো এখানে দেখেন প্লিজ এক্সপ্লেইন টু চ্যালেঞ্জ ইউ ফেস ওয়েল টেক সার্ভে। সো সার্ভে করার ক্ষেত্রে আমাদের যে যে প্রবলেমগুলো হয়, এখানে দুইটা কনফিউশন লিখতে বলছে। তো এখান থেকে আমি চ্যাট জিপিটি থেকে দুইটা ইনফরমেশন নিলাম যেগুলো সাধারণত কমন। সো এটা এখানে দিয়ে দিলাম। সব থেকে বেস্ট হয় কোনো কিছু কপি পেস্ট করবেন না, সবসময় চেষ্টা করবেন টাইপিং করা, কারণ কপি পেস্টের ক্ষেত্রে এখানে রোবোটিক্স যে ব্যাপারটা এটা ডিটেক্ট করতে পারে। তো তারপর এখানে আমাদের বলছে যে প্লিজ টাইপ দ্য ফলোইং কোড ইন দ্য টেক্সট বক্স। সো এইটা হচ্ছে ট্র্যাপ কোশ্চেন। ট্র্যাপ কোশ্চেন গুলো কিছু কিছু ক্ষেত্রে দিয়ে থাকে সার্ভের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যেমন হচ্ছে
কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনি হিউম্যান কিনা রোবট এগুলো চেক করার জন্য তারা বিভিন্ন রকমের কনফিউশন কোর্সিং করে থাকবে। তো এইগুলোর জন্য অ্যাকাউন্ট ব্যান ইস্যুটা সব থেকে বেশি হয়। এই জন্য এই কোর্সিং গুলোর অ্যান্সারের ক্ষেত্রে আমরা খুব বেশি সাবধানতা অবলম্বন করব। তো এখানে আমি EFRTX3, তারপরে দেখেন প্লিজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য নাম্বার। সো এখানে এই 56 নাম্বারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের বক্সে দিতে বলছে। এখানে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে এগুলো সার্ভে স্টার্ট হওয়ার আগে তারা আমাদের কাছে আস্ক করছে যে আপনি হিউম্যান কিনা রোবট, এটা প্রপারলি তারা হচ্ছে ফাইন্ড আউট করছে। তো এটা ছিল সার্ভের শুরুতে ফার্স্ট কোর্সিং। সো এই ধরনের বিভিন্ন রকম প্যানেল আছে যেটা বললাম আর কি, ইওর স্পেকট্রাম, স্যাম্পলসিও, ডায়নাটা, ইওর, এরকম বিভিন্ন রকমের প্যানেল আছে। তো এই প্যানেলগুলো ফার্স্টে আপনাকে সার্ভের বেসিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো করবে, দেন তারপরে আপনাকে একটা মেইন প্যানেলে শিফট করবে। তো এতক্ষণ আমি যে প্যানেলটাতে ছিলাম সেটা হচ্ছে সার্ভে কোয়ালিফাইড করার জন্য এক কথায় বলতে গেলে বাংলাতে ভাইভা। আমাদের সার্ভেতে এন্ট্রি করতে হলে আগে ফার্স্টে ভাইভা দিতে হবে। আপনি যদি ভাইভাতে টিকতে পারেন তাহলে সার্ভেতে এন্ট্রি করতে পারবেন, যদি ভাইভাতে টিকতে না পারেন তাহলে সার্ভে থেকে আপনাকে বের করে দিবে। তো এখন দেখেন আমার কিন্তু এই সার্ভেটা কোয়ালিফাইড করছে। সো আমি কিভাবে বুঝলাম সার্ভেটা কোয়ালিফাইড করছে? বেশ কয়েকটা কারণ বলি। প্রথমত দেখেন এখানে একটা পার্সেন্টেজ বক্স চলে আসছে। যখন সার্ভেটা কোয়ালিফাইড হবে আপনাদের সামনে এরকম একটা পার্সেন্টেজ বক্স আসবে যেখানে আপনি সার্ভেটা করলে এখানে পার্সেন্টেজ যাবে। দ্বিতীয়ত উপরে দেখবেন যে এরকম সার্ভের প্যানেলের নাম সরে গিয়ে ডিরেক্টলি সার্ভে লেখা উঠছে। সো তৃতীয়ত দেখবেন যে এখানে তারা বলে দিবে যে এই সার্ভেটা কমপ্লিট করতে এত সময় লাগবে। অর্থাৎ এই বেশ কিছু ইনফরমেশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার এই সার্ভেটা কোয়ালিফাইড করছে। কিন্তু ফার্স্টে যে ব্যাপারগুলো দেখাইলাম যে পিওর স্পেকট্রাম বা স্যাম্পলসিও বা ডায়নাটা, এগুলো হচ্ছে আলাদা প্যানেল যেগুলো আমাদের সার্ভে শুরুর ক্ষেত্রে কোশ্চেনে আসে। তো এখন হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে ফার্স্ট স্টেপে যে ব্যাপারগুলা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আমরা যে ইনফরমেশন গুলো ব্যবহার করছি ওই সেম ক্যাটাগরির ইনফরমেশন এখানে দিতে হবে। এখন দেখা যাচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি দিয়ে রাখলেন আপনি আপনার হচ্ছে এডুকেশন লেভেল হচ্ছে ডক্টর ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি, এখন আপনি সার্ভেতে দিলেন মাস্টার ডিগ্রি। সো সেক্ষেত্রে আপনার প্রোফাইলের সাথে এই প্রোফাইলটা ডিফারেন্ট হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে বা সার্ভে থেকে বের করে দিবে বা সার্ভে কমপ্লিট হয়েছে আপনাকে পয়েন্টস দিবে না। তো এই জন্য ফার্স্টে অ্যাকাউন্ট করার সময় যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলো মাস্ট বি সুন্দর করে নোট করে রাখবেন। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে প্রতিটা সার্ভের ক্ষেত্রে আপনারা এরকম করবেন না যে একটা সার্ভেতে এক ইনফরমেশন দিলাম আর একটা সার্ভেতে আর একটা ইনফরমেশন দিলাম। এই ক্যাটাগরির যে কোশ্চেন গুলো আছে এগুলো যদি করে থাকেন তাহলে অ্যাকাউন্ট রিস্ক থাকবে। অনেক সময় সার্ভে করতে করতে আমাদের সার্ভে থেকে বের করে দেয় বা সার্ভে করার পরেও পয়েন্টস দেয় না। এগুলোর কিছু কারণ আছে, যেমন হচ্ছে আপনি একটা সার্ভে শুরু করছেন, সার্ভে শুরুতে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে এই সার্ভেটা করতে 20 থেকে 25 মিনিট লাগতে পারে, তার একটা আনুমানিক সময় দিয়ে দিয়েছে। এখন 25 মিনিটের সার্ভে যদি আপনি 50 মিনিট ধরে করেন সেক্ষেত্রে তো আপনাকে সার্ভে থেকে বের করে দিবে বা সার্ভের পয়েন্টস দিবে না, স্বাভাবিক ব্যাপার। সো অনেক সময় কি হয় যে সার্ভে কোম্পানির একটা টার্গেট ফ্লাপ থাকে যে আজকে আমরা 500 জন পার্সনকে নিব বা আজকে 1000 জন পার্সনকে নিব। সো আপনি যে সময় সার্ভেতে এন্ট্রি করছিলেন সেই সময় দেখা যাচ্ছে যে ওই পার্সেন্টেজটা ছিল, কিন্তু আপনি এন্ট্রি করার আগেই সেই সার্ভেটা ক্লোজ হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনার সার্ভে করার পরেও পয়েন্টস দিবে না। এরকম বেশ কিছু ছোট ছোট কারণ আছে যেগুলোতে সার্ভে কমপ্লিট করার পরে পয়েন্ট দেয় না। এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে ট্র্যাপ কোশ্চেন, যেগুলো আমাদের কখনো ভুল করা যাবে না। সো এখানে আমাকে ফার্স্ট কোশ্চেন করছে, ডু ইউ অর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ ফলোইং ইন্ডাস্ট্রিজ। সো এই কোশ্চেনটা ডিরেক্ট আমি অ্যান্সার আপনাদের নোটপ্যাডে দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে নন অফ দিস বা নন অফ অ্যাবো হবে। কারণ এই হাউস হোল্ড ওয়ার্ক লেখাটা যেখানে থাকবে সেখানে নন অফ দ্য অ্যাবো বা নন অফ দিস ইউজ করতে হবে। এই বিষয়টা আমি আপনাদের যে একটা ডকুমেন্টস প্রোভাইড করছিলাম ওইটার ভিতরে দেওয়া ছিল। সো এটা হচ্ছে আচ্ছা, এই ওয়ার্কিং এর ওইটা মেবি আমার ল্যাপটপে আছে, এখানে আমি পাচ্ছি না। তারপরেও দেখি না, এই ফাইলটা নাই। যেটা হচ্ছে আপনাদের ফার্স্টে যে কোশ্চেন অ্যান্সার গুলো দিছিলাম ওর ভিতরে এটা ছিল, হাউস হোল্ড ওয়ার্ক লেখাটা থাকলে নন অফ দ্য অ্যাবভ ইউজ করতে হবে। সো আপনারা মেইনলি আমি যে কোশ্চেন গুলো দিয়েছি 70টা 72টা কোশ্চেনের অ্যান্সার, এগুলো ভাই মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করলে আপনার প্রতিটা সার্ভে সাইটে এই বিষয়গুলো কমন পাবেন। আপনি একটা সার্ভে সাইটে যদি সার্ভে করতে পারেন তাহলে যে কোনো সার্ভে সাইটে সার্ভে করতে পারবেন। এখন কোনো কারণে যদি আপনি একটা সার্ভে সাইটে সার্ভে করতে না পারেন তাহলে কিন্তু অন্যান্য সার্ভে সাইটেও সার্ভে করতে পারবেন না। এখন হচ্ছে সার্ভে কোয়ালিফাইড হওয়ার পরে আমাদের হচ্ছে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করবে, পার্সোনাল আইডেন্টিটি, যেটা আপনার মাথায় রাখতে হবে। আমি যখন সার্ভেতে শুরু করব তখন হচ্ছে
সার্ভেটা যখন আমি শুরু করব, সার্ভে শুরু করার সময় যে ইনফরমেশন গুলো দিব, সার্ভে থেকে বের হওয়ার সময় আমার ওই একই ক্যাটাগরির একই রিলেটেড কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এখন ভুলবশত সার্ভে শুরুর সময় আপনি অ্যান্সার দিয়ে ফেলছেন, আপনার এজ দেওয়া আছে 50 কিন্তু আপনার প্রোফাইলে দেওয়া আছে 40, এখন ভুলবশত আপনি 50 দিয়ে ফেলছেন। সো সার্ভে থেকে বের হওয়ার সময় আপনাকে কিন্তু ওই 50ই দিতে হবে, নাহলে আপনার পয়েন্টস দিবে না বা সার্ভে থেকে বের করে দিবে। এই অ্যাকাউন্টে যে অ্যাক্সেস দিয়েছেন ভাই, এই অ্যাকাউন্টের বয়স কত দেওয়া আছে? যে ভাইটা এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন আমার, এই অ্যাকাউন্টের এসএসএন এর বয়স দেওয়া কত? আর 38 ভাই। 38। তো এখানে আমরা 38 দিয়ে দিলাম। আরেকটা ব্যাপার বলি, অনেক সময় কি হয় যে দেখবেন যে ফার্স্টে যে আমরা যখন সার্ভেতে এন্ট্রি করি, এন্ট্রি করার পরে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ বা জেন্ডার বা এডুকেশন বা অকুপেশন এগুলো দেওয়ার পরে আমাদের সার্ভে থেকে বের করে দেয়। এখন এখানে বেশ কিছু ব্যাপার থাকে, যেমন আমি ফার্স্টে ঢোকার সময় সার্ভেতে আমার এজ দিলাম 38। সো এখন এই সার্ভে কোম্পানির যদি 40 বছরের উপরে কোনো পার্সনকে প্রয়োজন পড়ে, সো সেই ক্ষেত্রে আপনাকে সার্ভে থেকে বের করে দিতে পারে। আচ্ছা, যে ভাইটা গ্রুপে মেসেজ দিচ্ছে ওনারা দয়া করে একটু মিটে আসতে বলেন তো। তারপরে দেখা যাচ্ছে যে এখানে সার্ভে জেন্ডার, এখানে অনেক সার্ভে হয়ে থাকে যে সার্ভে গুলো ফিমেল ফিমেল প্রয়োজন, কিন্তু আমাদের জেন্ডার মেল। সো সেক্ষেত্রে আমাদের জেন্ডার দেওয়ার পরে সার্ভে থেকে বের করে দিতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি স্টেট দিলেন টেক্সাস, কিন্তু এই সার্ভে কোম্পানির দরকার ফ্লোরিডা স্টেটের কোনো পার্সনকে, সো সেক্ষেত্রে আমাদের স্টেট দেওয়ার পরে বের করে দিতে পারে। এই যে কমন ব্যাপারগুলো, এগুলোতে যদি সার্ভে থেকে বের করে কোনো প্রবলেম নেই, কিন্তু দেখা যাচ্ছে সার্ভেতে ঢোকার পরে স্পেসিফিক কোনো কারণে আপনি সার্ভেটা ভুল করলেন, যেমন হতে পারে ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড, এক কথায় পার্সোনাল কোনো আইডেন্টিটি, সো সেক্ষেত্রে কিন্তু টাফ ব্যাপার আছে। এই জন্য সার্ভে করার সময় আমাদের বেশ কিছু বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন আমাদের এখানে জিজ্ঞেস করছে হোয়াট স্টেট অর ইউএস। হ্যাঁ রাখো। আচ্ছা দিচ্ছি, টেরিটরি ডু ইউ কারেন্ট লিভ ইন, আপনার স্টেট কি দেওয়া আছে এই অ্যাকাউন্টের? বস্টন ভাই। আপনারা বললাম যে আপনার যে অ্যাকাউন্টের ডিটেলস সেটা ইনবক্সে দিতে, আমারে কি দিছেন? এটা দিতেছি ভাই। আচ্ছা, তাহলে দেওয়া আছে টেক্সাস হাউস্টন। সো এখানে আমি টেক্সাস সিলেক্ট করলাম, দেন এখানে নেক্সট। তো তারপরে এখানে আমাদের বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে, যেমন হচ্ছে when the last time did you use of following activity। এখানে একটা বিষয় আমাদের মাথায় নিতে হবে, যেমন হচ্ছে এখানে যে কোশ্চেন গুলা করবে, এই কোশ্চেন গুলা আমরা আমাদের নিজেদের লাইফস্টাইল সাথে মিলাবো। ভাই নতুন গ্রুপে যে ভাইটা মেসেজ দিচ্ছে, দয়া করে ওনারা একটু বলেন তো মিটে আসতে। আমি ভয়েস বা টেক্সট দিতে পারছি না, আমি ফোন থেকে কথা বলছি, পিসিতে আমার স্ক্রিন শেয়ার। সো কেউ একটু ওনাকে গ্রুপে বলে দেন তো যে একটু পরে আপনাদের ক্লাস নেবে। সো এখন হচ্ছে মেইন গ্রুপে ক্লাস নিচ্ছে। তো এখানে হচ্ছে দেখেন আমাদের কিছু কোশ্চেন করছে যে এক কথায় ফলোইং অ্যাক্টিভিটি, যেমন হচ্ছে হ্যাঁ দিছি নে ওয়াজ স্পোর্টস। সো এখানে আপনি আপনার ব্যক্তিগত যে ব্যাপার, সে ব্যক্তিগত লাইফস্টাইল হিসেবে নেবেন যে একজন মানুষ সাধারণত কি কি করতে পারে, বা আপনি আপনার নিজেকে এই জায়গায় বসাবেন, আপনি এই জায়গায় হলে আসলে কি করতেন। সো এখানে আমি যেমন দেখাচ্ছে আচ্ছা দিছি, আমি একটু ক্লাস নিচ্ছি একটু পরে। আচ্ছা আচ্ছা, এটা দেওয়া যায় ইন দ্য পাস্ট ডে, ইন দ্য পাস্ট উইক, মান্থ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এগুলো দেওয়া যায়, সমস্যা নেই। প্লে মোবাইল গেম অন এ স্মার্ট অর ট্যাবলেট, সো এটা পাস্ট ডে দেওয়া যায়। তো তারপরে এখানে দিছে প্লে ভিডিও গেম অন কনসোল, পিসি, ল্যাপটপ। এক কথায় আমি যেটা বললাম যে যেগুলো আমাদের রেগুলার লাইফের সাথে যায়, সেগুলো আমরা আসলে সবসময় বেসিক্যালি নিজের মতো করে দিব। ওয়াচ টিভি শো, পাস্ট ডে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে সার্ভে করার সময় আপনি একটা সার্ভেকে, ভাই আপনি বললেন টেক্সাস হাউস্টন, আর এখানে কি দিলেন না কি বুঝলাম না। না ভাই, আমি তো বলছি যে বস্টন। ও বাবা, আমি শুনছি তো হাউস্টন। না না ভাই, বস্টন। তাহলে তো ভাই ভাবনা হয়ে গেল। আপনি বললেন বোস্টন, আমি তো দিলাম হাউস্টন, মানে আমি মনে করছি হাউস্টন, এই জন্য আমি আবার টেক্সাস দিলাম।
এটা তো একটা ভুল করে ফেললাম, এটা যদি সার্ভে করি অ্যাকাউন্টে তো এফেক্ট পড়ে যাবে। তাইলে এখন করণীয় কি? আচ্ছা, এই সার্ভেটা কন্টিনিউ করা যাবে না, করলে সমস্যা হবে, কারণ ওনার অ্যাকাউন্ট ইনফরমেশন একটা, আমি সার্ভে করছি আরেকটা দিয়ে, এতে আসলে অ্যাকাউন্টে এফেক্ট পড়বে। সার্ভেটা কেটে দিলাম। পার্সোনাল করছি, মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এটা বোস্টন, সরি সরি সরি, আমি শুনছি হাউস্টন, এই জন্য আমি আসলে টেক্সাস স্টেট দিয়ে দিছি। তো যাই হোক ভাই, আমি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, সার্ভের কোয়ালিফিকেশনাল স্টেপ বা সার্ভে করার স্টেপ, এই বিষয়গুলো একটু আপনারা আসলে আমি যেভাবে বলছি সেভাবে একটু বোঝার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে সার্ভের যে প্যানেলগুলো হয়ে থাকে, এই প্যানেলগুলোর মাধ্যমে আমরা সার্ভেতে এন্ট্রি করে থাকি। তো সার্ভের প্যানেলটা যদি ফার্স্টে আমরা ভালোভাবে চিনতে পারি, তাহলে আমরা ইজিলি সার্ভে করতে পারবো। যেমন এটাতে ছিল আমার পিওর স্পেকট্রাম প্যানেল। আরো একটা সহজ ব্যাপার বলি, সেটা হচ্ছে এখানে সার্ভের কোড দেওয়া থাকে, এক কথায় সার্ভে আইডি। যেমন দেখেন এখানে আমাদের যে সার্ভে আইডি শো করতেছে, আইডির আমরা সেম ক্যাটাগরির আইডি যদি খেয়াল করি, যেমন এটা 660 দিয়ে শুরু, সো 660 যদি অন্য কোনো সার্ভে থাকে তাহলে সেটা সেম ক্যাটাগরির বা সেম প্যানেলের হয়ে থাকে। তো এখানে যে সার্ভেগুলো আছে সবগুলাই ডিফারেন্ট ক্যাটাগরি বা ডিফারেন্টের। আর আরেকটা ব্যাপার, সার্ভে করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় ফলো রাখতে হবে, সেটা হচ্ছে সার্ভে রেটিং। যেমন এখানে দেখেন এই সার্ভেটা 4.4 রেটিং আছে, মানে মোটামুটি এই সার্ভেটা একটা ভালো সার্ভে, বেশিরভাগ মানুষই কমপ্লিট করতে পারছে। এটা আছে 3.5 রেটিং, সো এটা মোটামুটি কমপ্লিট করতে পারছে। আমরা যে সার্ভেগুলো নিব 3.5 থেকে 4 রেটিং এর ভেতরে বা 4 আপের, তাহলে সার্ভেগুলো আমরা ইজিলি করতে পারবো। এখানে যেমন আছে 3.6, এখানে আছে 4.3, তার ভিতরে এটার রেটিং ভালো আছে। আমি আরেকটু আপনাদের সার্ভের কোয়ালিফিকেশনের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। আমি যে ব্যাপারটা মিটে বোঝানোর চেষ্টা করলাম, সেটা কি আপনারা বুঝতে পারছেন? সার্ভের প্যানেলের যে ব্যাপারটা বা কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা। জি ভাই। যেমন দেখেন আগের যে প্যানেলটা ছিল ওইটা ছিল কিন্তু পিওর স্পেকট্রাম, আমি যেরকম বললাম না, স্যাম্প আছে, ডায়নাটা আছে, পিওর স্পেকট্রাম আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির প্যানেল আছে। যেমন দেখেন আগের প্যানেলটা আর এই প্যানেলটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট, পুরোটাই আলাদা। এটা হচ্ছে স্যামস ক্লাবের। তো এখানে দেখেন ফার্স্টে এটাও কি করবে, আমাদের এক কথায় ভাইভা নিবে, ভাইভা নিয়ে সার্ভেতে নিবে, আর কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি সার্ভেতে এন্ট্রি করে। এ দেখেন কোনো কোর্সিং করলো না, আমাদের ডিরেক্টলি কিন্তু সার্ভেতে নিল। সো আমরা কিভাবে সার্ভেতে বুঝলাম, ডিরেক্টলি লেখা আসছে গো সার্ভে, উপরে সার্ভে শো করছে, এখানে ইউ হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য সার্ভে সেটা লেখাও আছে। এবার এখানে হচ্ছে মেইন যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে আমাদের আরেকটা প্যানেলে নিয়ে আসলো, সেটার নাম হচ্ছে ডায়নাটা প্যানেল। সো এই ডায়নাটা প্যানেলটা আপনারা, এখানে আসলে ডায়নাটা লেখা নাই, আপনারা বুঝতে পারবেন না, এই লোগোটা হচ্ছে মূলত ডায়নাটার, সো DKR লেখা আছে। যেমন এখানে ফার্স্টে আমাদের কি করবে, এই ডায়নাটা প্যানেল কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, দেন তারপরে আমাদের মেন সার্ভে প্যানেলে নিয়ে যাবে যদি সার্ভেটা তাদের সাথে যায়। তো আপনার এই অ্যাকাউন্টে ডেট অফ বার্থ কত দেওয়া আছে? জানুয়ারি 16, 1987। 16। জানুয়ারি 16, হুম। 1900। 1987। জি জি, 1987। আচ্ছা, এখানে ফার্স্টে আমি ডেট অফ বার্থ দিলাম। আমি ভাই আপনাদের 87। সার্ভের কোয়ালিফিকেশন গুলো বোঝানোর চেষ্টা করছি, এগুলো বোঝেন আপনারা। জিরো টু 108। একটা মিনিট দাঁড়ান ভাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের জিপ কোড জিজ্ঞেস করছে 02108। জি। আচ্ছা, তো এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। আমাদের জেন্ডার জিজ্ঞেস করছে। এক কথায় প্রতিটা সার্ভে সাইট ফার্স্টে আমাদের পার্সোনাল যে আইডেন্টিটি সেগুলো নিবে, দেন তারপরে আমাদের সার্ভেতে নিবে। যেমন দেখেন আমি যে ব্যাপারটা বললাম, এইটা হচ্ছে স্যাম্পলসিও ছিল, আগেরটা ছিল পিওর স্পেকট্রাম, এটা ছিল ডায়নাটা প্যানেল। আমাদের ডায়নাটা প্যানেলের সার্ভেটা নিল না, এখান থেকে ব্যাক করে আবার আরেকটা প্যানেলে নিয়ে যাবে।
তো এই জন্য ফার্স্টে আমাদের সার্ভের প্যানেল বুঝতে হবে। প্যানেল যদি বুঝতে পারেন তাহলে ইজিলি সার্ভে কোয়ালিফিকেশন করাইতে পারবেন, আর যদি প্যানেল বুঝতে না পারেন তাহলে সার্ভের কোয়ালিফিকেশন করাইতে পারবেন না। এই জন্য আমাদের প্যানেলগুলো ভালোভাবে চিনতে হবে, বুঝতে হবে। যেমন আমি যদি ফার্স্টে দেখতে পারতাম এই সার্ভেটাও আমার ইউরি স্পেকট্রামে ঢোকাইছে, তাহলে বুঝতে পারতাম এই সার্ভেটা আমি ইজিলি করতে পারবো। তো আমি যখনই দেখলাম এটা আমাকে ডায়নাটাতে ঢোকাইছে, আমার তো জানা নেই এই অ্যাকাউন্টে আমার ডায়নাটা ম্যাচিং করবে কি করবে না। এখানে দেখেন আবার আরেকটা প্যানেল, সেটা হচ্ছে আইপি সস। সো এখানে আপনারা যখন নিজেরা পার্সোনালি সার্ভেটা করবেন এই প্যানেলগুলোর সাথে পরিচিত হবেন। এই প্যানেলের সাথে যত ভালো পরিচিত হবেন সার্ভেটা আপনাদের কাছে ততটাই ইজি হবে। সো আইপি সস এটা অস্থির একটা সার্ভে প্যানেল। এই প্যানেলের সার্ভেগুলো একটু লং টাইম হয়ে থাকে, কিন্তু সার্ভেগুলো ডিসকোয়ালিফিকেশন খুব কম করে। তো যাই হোক, সার্ভের কোয়ালিফিকেশন নিয়ে এই ব্যাপারগুলো আপনাদের আমার বোঝানোর দরকার ছিল বা বলার দরকার ছিল, এই জন্য আর কি আমি একটু আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করলাম। সো সার্ভে প্যানেলগুলো ফার্স্টে সার্ভে করার সময় একটু দেখে নেবেন, তাহলে সার্ভেগুলো আপনাদের জন্য ইজি হবে। ফোনে যারা আছেন তারা একটু সিস্টেম টাইম জোনটা একটু চেঞ্জ করে নেন, আপনাদের টাইম জোন চেঞ্জ না করার কারণে সার্ভেগুলো ম্যাচিং করতেছে না। এই টাইম জোনটা একটু চেঞ্জ করে সিস্টেম টাইমটা আপনারা হচ্ছে US-6 বা -5 ইউএস কানাডা দিয়ে দেন। অপিনিয়ন এইডসে হচ্ছে আপনার ফার্স্ট উইথড্র $15, যাদের অ্যাকাউন্ট লেভেল আপডেট হয়েছে তাদের আরো কম ডলারে। সরি, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ফার্স্ট উইথড্র $10 আছে। সো এটা তো অনেক প্লাস পয়েন্ট, এটা দেখো আপডেট হয়েছে। সো এখানে 283 পিটিএস আছে, আর 713 পিটিএস করলে আপনি এটা উইথড্র করতে পারবেন। যাই হোক, ধীরে ধীরে করেন, ব্যাপার না। এই অ্যাকাউন্ট এই সাইটে আপনার ব্যানিং ইস্যু নাই। তো সেম ভাবে অপিনিয়নের সেম ওর যে সাইটগুলো দিছি এগুলো ভাই অস্থির লেভেলের সাইট, এগুলোতে ধীরে ধীরে আগান। আর অ্যাকাউন্টের সার্ভিস যেটা নাই ওইটা আপনার আইপি সেটআপিং প্রসেসে কোনো প্রবলেম আছে, আপনি হচ্ছে একটা কাজ করেন, পুরো ডাটা ক্লিন দিয়ে সুন্দর করে আইপিটা সেট করেন, দেখেন সলভ হয়ে যাবে প্রবলেমটা। ভাই করছি তো ভাই, 2-3 বার করছি, একটু আগেও করছি, বাট কোনো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা সেটআপ করে দেখছি, যদি সেম প্রবলেম হয় আমি আইপি চেঞ্জ করে দেব। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কি কি প্রবলেম আছে বা আপনাদের কি কি কোশ্চেন জানার আছে সেগুলো একটু আমার করেন। ওপিনিয়ন আইডি দিবেন বলছিলেন, বুঝি নাই। ওপিনিয়ন এডস এ আইডি খুলে দিবেন বলছিলেন, অপিনিয়ন ইটসে আইডি দিবেন বলছিলেন, হোয়াটসঅ্যাপে জিমেইল দিছিলাম। ভাই অপিনিয়ন ইটসে তার পরের দিন থেকে তো আইপি পাই নাই। এই যে টি মোবাইলের আইপি পাইলাম আজকে, গত 2 দিন তো কোনো আইপি ছিল না, অ্যাকাউন্ট তো করতে পারি নাই। তো আজকে আবার ট্রাই নিব ভাই। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের আরো কিছু সার্ভে সাইটের সাথে পরিচয় করাই দিই যেগুলো ভালো সাইট। তো এখানে 3টা সাইট আমি মেনশন করছি পর পর, সেটা হচ্ছে টেলুট, তারপরে হচ্ছে টেলুট, অপিনিয়ন ইটস এবং সেমর। এগুলো একদম অস্থির লেভেলের সার্ভে সাইট। এর মাঝে হচ্ছে করবেন প্রাইস রেবল। প্রাইস রেবলটা ভালো সার্ভে সাইট, ফার্স্ট উইথড্র $5, এটাতে ইজিলি $5 হয়ে যায়, কোনো প্রকারের ভেরিফিকেশন নাই। তো এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট করব এই সাইটগুলোর ভিতরে। সো এই সাইটগুলো একটু হাই লেভেলের অ্যাকাউন্ট বা এগুলোতে হাই সিকিউরিটি মেনটেন করে। সো এগুলোতে কাজ করার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা ভাবে কাজ করতে হবে। আমরা ফার্স্টে অ্যাকাউন্ট যে সাইটটাতে ওপেন করব সেটার নাম হচ্ছে পোলপে। সো পোলপেতে আর কি অ্যাকাউন্ট সাসপেন্ডেড ইস্যুটা কম বা সেরকম সাসপেন্ডেড ইস্যু নেই, এই জন্য ফার্স্টে আমি আপনাদের পোলপেটা সাজেস্ট করাবো। সোয়াকবাক্স বা মাই পয়েন্টস এগুলো যদি আপনার ভালো কাজের অভিজ্ঞতা না থাকে ভাই, এগুলোতে কাজ করতে পারবেন না, ব্যান খাবেন। এগুলোতে অ্যাকাউন্ট করবেন আরো পরে। সো এখানে পোলপে আমি হচ্ছে একটা টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট করতেছি, আপনারা একটা স্ট্রং মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। এটার আসলে অ্যাকাউন্ট ওপেনিং এর আমার ভিডিও দেওয়া নেই। সো এখানে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ভাইয়া ওপেনের ইংরেজি থেকে পেমেন্ট আসতে কয়দিন লাগে? ভাই অপিনিয়ন ইটস এর ফার্স্ট পেমেন্ট আসতে 10 থেকে 15 বিজনেস ডে সময় নেয়, তবে এই সাইট 100% পেমেন্ট করে, এতে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো প্যারা নেই। যেমন আজকেও বেশ কিছু মেম্বারের পেমেন্ট রিসিভ করছি, মনে হয় 1জন না 2জন মেলে দিছে, বাকিরা সব ইনবক্সে দিছে। এই যে এরকম অপিনিয়ন ইটস যখন পেমেন্ট আসবে, যে এটা আসছে কত সময় আগে, 9 ঘন্টা আগে, এরকম একটা আপনাদের মেল পাঠিয়ে দিবে তারা। সো এই মেলে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটাতে যখন আমরা এন্ট্রি করব এখানে অসংখ্য গিফট কার্ড থাকবে। এর ভেতরে যে গিফট কার্ড গুলা আমাদের জন্য ভালো বা যে গিফট কার্ড গুলা
দরকার পড়ে বা ইজিলি সেল করা যায় ওগুলোতে আমরা রিডেম দিই। সো এখানে আমি রিডেম দিচ্ছি হচ্ছে অ্যাপেলে, এটা মনে হয় 2-3 ঘন্টা আগে। তো এই যে অ্যাপেলের রিডেম দেওয়া হয়েছে $15। সো এইখানে রিডেম দেওয়ার পরে এটা আপনার ইনস্ট্যান্ট চলে আসে। হয়ে গেল। সেম ওরও কি এরকমই দশ হ্যাঁ, সেম দশ ওর টাকা করে? অপিনিয়নের হুবহু সেম ক্যাটাগরির সেম সার্ভিস সাইট। সো এখানে সেম ওরটাও অনেক ভালো। সেম ওর এই যে দেখেন সেম ওরে অনেক পেমেন্ট আছে। সেম ওরে সাধারণত ফার্স্ট উইকে $25 হয়ে থাকে, $25 $50। এই যে সেম ওরেও সেম অপিনিয়ন রেটস এর মতো। মানে এগুলোতে ভাই সাসপেন্ডেড ইস্যু নেই, প্লাস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কোনো প্রবলেম নেই, এগুলোতে কাজ করে মজা আছে। বুঝলাম না, এবার হ্যাং হয়ে গেল নাকি? ভাই দেখছি কিন্তু মানে আইপি ঠিক হয় না আর কি, সার্ভি আসে না। বুঝি নাই। সার্ভি আসে না ভাই। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। অ্যাকাউন্ট ওপেন নাই না কেন? কাহিনী কি? ক্রিয়েট বাটন কাজ করতেছে না। আচ্ছা দেখি তো, মাই পয়েন্টসটা এক একটা সাইট এক এক সময় এক এক ধরনের আপডেট নিয়ে আসে। আর এইদিকে ভাই 5 সার্ভে, টপ সার্ভে, আর্নস্টার, হেই ক্যাশ, এগুলো একদম সিমিলার সার্ভে সাইট। সো এইগুলাতে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যে কাজ করবেন, অ্যাকাউন্ট হোল্ডে যাবে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কারো কারো হোল্ড যায় না। এটা প্রপারলি ডিপেন্ড করে আপনার কাজের উপরে, আপনি কেমন করে কাজ করতেছেন। সো যদি আপনার কাজ ভালো হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট হোল্ডে যাবে না বা কোনো প্রবলেম হবে না। নাম্বার ভেরিফিকেশনের পরে উইথড্র হয়ে যায়। বুঝলাম না জয়েন বাটন কাজ করছে না কেন? এগুলো একদম সেম সার্ভে সাইট। একটা সাইটে যদি কোনো ইস্যু হয়, এই ক্যাটাগরির যে সাইটগুলো আছে সবগুলো সেম প্রবলেম করে। কিন্তু করলো যে জয়েন তো হবে, জয়েন নিচ্ছে না কেন? আচ্ছা মনে হয় কোনো আপডেট চলতেছে, একটু পরে ট্রাই করবো নি। জয়েন বাটন কাজ করছে না। তো আপনারা আপাতত এই সাইটগুলো ফলো করেন। প্রাইস রেবল, সেমর, অপিনিয়ন ইটস, আরেকটা দিছিলাম হচ্ছে টেলউড। এর পাশাপাশি নাইস সার্ভে, মোটামুটি 6-7টা সার্ভে সাইট আছে, অসংখ্য ভালো সার্ভে সাইট। আমি আরো বেশ কিছু সার্ভে সাইটে আপনাদের অ্যাড করাই দিব। এই তো এটাতে হয়, এই নিচে যে 4টা সার্ভে সাইট ও সেম একই কোম্পানি আছে। যাই হোক, হয়েছে। বুঝলাম। এটা হচ্ছে একটু ওয়েট করতে হবে, জয়েনে ক্লিক দিয়ে একটু ওয়েট করতে হবে। একটা ব্যাপার আপনাদের একটু ক্লিয়ার করি, আমরা অনেকেই অ্যাকাউন্ট ওপেন করি কিন্তু এর মেল কনফার্ম করি অন্যরকম ভাবে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতেছেন, এটা আপনি একটা ব্রাউজারে কানেক্ট আছেন, এখন আপনার মেল লগইন আছে বাংলাদেশের একটা ব্রাউজারে। সো আপনি কি করেন, এই বাংলাদেশি ব্রাউজার থেকে কনফার্মে ক্লিক দেন। সো বাংলাদেশি ব্রাউজার থেকে যদি কনফার্মে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু কনফার্ম হইলো বাংলাদেশ থেকে, তাহলে প্রবলেম যা ক্রিয়েট হবে এটা কিন্তু বাংলাদেশের। সো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো আপনাকে অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য যে ব্রাউজারে আইপি কানেক্ট আছে, হয় সেই ব্রাউজার থেকে মেল কনফার্ম করতে হবে, অথবা এই কনফার্মের রাইট ক্লিক দিয়ে কপি লিংক অ্যাড্রেস করতে হবে। করার পরে যে ব্রাউজারে আপনার আইপি কানেক্ট আছে সেই ব্রাউজারে নিয়ে এসে পেস্ট করতে হবে, যার ফলে আপনার অ্যাকাউন্ট ইউএস থেকে কনফার্ম হবে মেল বাংলাদেশ লগইন থাকা অবস্থায়। আমি যে ব্যাপারটা বললাম এটা কি বুঝতে পারছেন? অনেকেই এই ভুলটা ফার্স্টে করে ফেলেন যে আমার মেল লগইন আছে বাংলাদেশে, আমি বাংলাদেশ থেকেই ফার্স্টে অ্যাকাউন্ট কনফার্ম করে ফেললাম। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে কনফার্ম করেন, ওটা তো আর ইউএস এ কনফার্ম হলো না, ওটা তো বাংলাদেশেই লগইন থাকলো। সো আপনার অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য ইউএস এ আসতে হবে। ইউএস ব্রাউজার থেকে অ্যাকাউন্ট যখন কনফার্ম করবেন তখনই আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হবে। তো এখানে ফার্স্টে আমাদের যে সার্ভেটা দেয় এটা হচ্ছে পার্সোনাল, অন্যান্য সাইটে যেরকম সেম ভাবে এইখানে হচ্ছে এই
যে সাইটগুলো আছে লাস্ট যে 4টা সাইট 5টা সাইট অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস একদম হুবহু সেম, কোনো পার্থক্য নেই। এখানে ডেট অফ বার্থ আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম, আপনারা এসএসএন অনুযায়ী দিবেন যেটা আমি প্রোভাইড করব। সো ডেট অফ বার্থ এখানে হচ্ছে 160 পিটিএস এ $1। মাস্টার ডিগ্রি I have one more children under age 18, গার্ল বা বয় এজ 10 বা 9 এরকম দিয়ে দিবেন। তারপরে গেমিং প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট, আইপ্যাড, আইফোন, প্লেস্টেশন 5 দিয়ে দিবেন যেগুলা। আর এগুলো সম্পর্কে বেশি আইডিয়া নেওয়ার জন্য আপনারা গুগলের হেল্প নেবেন বা চ্যাট জিপিটির সাহায্য নেবেন, নিয়ে সার্ভে করবেন। আপনাকে যে কোর্সিং করছে আপনি ডিরেক্টলি কোর্সিংটা চ্যাট জিপিটির কপি করে দিয়ে দিলেন বা গুগল লেন্সে ফোন দিয়ে একটু স্ক্যান করলেন, করে দেখে নিলেন। তারপরেও প্রবলেম হলে তো গ্রুপ আছে, গ্রুপে ডিরেক্টলি মেসেজ দিবেন। তো এখানে হচ্ছে ইনকাম বিফোর ট্যাক্স এর কথা জিজ্ঞেস করছে, সো ইনকাম বিফোর ট্যাক্সটা ভাইয়া দিয়ে দিলাম। ডাইরেক্ট কপি করলে কি কোনো সমস্যা হবে? ডাইরেক্ট কপি করলে বলতে ভাই এই যে সার্ভে এখানে চলতেছে, এখান থেকে সিলেক্ট করে নিয়ে চ্যাট জিপিটি তে দিলাম। না, সমস্যা নেই, কপি করে নিলেও সমস্যা নেই। ভাইয়া আসলে নাইস ধরো, সার্ভে কি এখন ওই নাম্বার ভেরিফিকেশনের প্রবলেমটা কি সলভ হয়েছে নাকি এখনো ওইভাবে আছে? না না, নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আজকে করে দিব, সমস্যা নেই। যাদের নাম্বার ভেরিফিকেশন লাগবে একটু পরে মিট শেষে। ভাইয়া ওই মাঝে বলতেছিলেন যে 2 দিন হয়েছে নাম্বার দিচ্ছেন কিন্তু ওই নাম্বারে কোড যাচ্ছে না। ও হ্যাঁ, ওইটা আমি অন্য একটা প্যানেল থেকে দিব। এই কোড আসলে অন্যান্য সব সাইটের আসছে কিন্তু নাইস সার্ভের আসছে না। তো আজকে একটা অন্য প্যানেল থেকে নাম্বার দিব, দেখবো যে সমস্যা হয় কিনা। আশা করি সমস্যা হবে না। আর এটা যদি তাদের নিজস্ব প্রবলেম হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই। আজকে একটা অন্য সাইট থেকে দিব, যদি হয় হইলো, না হয় সমস্যা নাই। ভাইয়া আমার নাইস সার্ভে একটা অ্যাকাউন্ট ছিল, পুরাতন অ্যাকাউন্ট, ওইখান থেকে প্রায় $35 উইথড্র দিছি আমি। এখন ওইখান থেকে আপনার ওপেনিয়ান ইয়ার ওই যে কি যেন বলে, সরি পিওর স্পেকট্রামের সার্ভে গুলো আছে আপনার দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে আর কি, ওইগুলা পিওর হচ্ছে না আর স্পেকট্রামের কি। আর হ্যাঁ, আর অন্যান্য রাউটারের সব সার্ভে গুলো হচ্ছে কিন্তু আপনার ওইটার সার্ভে হচ্ছে না। আর ওইটার সার্ভে আছে বেশি বেশি আছে ওই আমার এই প্রোফাইলে। হ্যাঁ, পিওর স্পেকট্রামের সার্ভেটা তো সাধারণত বেশি হয়ে থাকে। হ্যাঁ, এখন আমি যেটাতে ক্লিক করি সেটাতে আপনার ওইটা ঢোকে, আর ঢোকে আপনার হচ্ছে ওটা দেখায়। আর কিন্তু অন্য সার্ভে গুলো হচ্ছে, কিন্তু অন্য সার্ভে একটা দুইটা আছে কিন্তু ওইটাই বেশি আছে, যে কারণে ওই অ্যাকাউন্ট গুলো আসলে কাজ করতে পারতেছে না। কিন্তু অ্যাকাউন্টটা অনেক ভালো, প্রায় $35 প্লাস আমি ওইখান থেকে উইথড্র দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি, সমস্যা নেই, অ্যাক্সেস দিন। এখানে হচ্ছে মাই পয়েন্টস 160 পিটিএস এ $1। হ্যাঁ, এখানে সার্ভে গুলো অনেক বড় বড় হয়ে থাকে। তবে এই সাইটগুলোতে আপনি যদি ফার্স্টেই দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় সার্ভেতে ভুলভাল অ্যান্সার করেন বা অতিরিক্ত মাত্রায় ডিসকোয়ালিফাইড খান, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে এই সার্ভেগুলো অফ করে দিবে। আবার কাস্টমার সাপোর্টে মেল করে সার্ভে ব্যাক করাইতে হবে। তো এখানে ফার্স্টে অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমাদের কিছু কাজ থাকে। প্রথমে টু ডু লিস্টে আসবেন, ভোট ইন ডেলি পোলে যাবেন। তো এখানে যে কোনো একটা ভোট দিয়ে দিবেন, এটা প্রতিদিন করবেন। আর ডেইলি যে গোলটা আছে এটা অ্যাক্টিভেট করে নেবেন। এটা মাই পয়েন্টস, ইনবক্স কলার, পোল পে, এগুলো সব সেম সিমিলার সার্ভিস সাইট এগুলোর ক্ষেত্রে। তো এখানে আপনাকে একটা বোনাস দিবে ডেইলি যদি স্টেক আপনি পূরণ করেন। আর এখানে কি আছে সেরকম কিছু নেই। তো এখান থেকে অ্যাকাউন্টে চলে আসবেন, এসে একটু সেটিংসের প্রোফাইলগুলো আপডেট করে দিবেন। এখানে দেখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেমের ঘরে ফাঁকা রয়েছে, শুধুমাত্র অ্যাড্রেসের যে ঘরটা আছে অ্যাড্রেসের ঘরটা ফাঁকা রেখে বাকি ইনফরমেশন গুলো এসএসএন অনুযায়ী দিয়ে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, জিপ কোড এগুলো ফিল আপ করে দিবেন। অ্যাড্রেসের ঘরটা এই কারণে ফাঁকা রাখতে বলছি, কারণ সেম অ্যাড্রেসে অনেক মানুষ বসবাস করে থাকে। সো অনেক সময় কি হয় যে সেম অ্যাড্রেসে দেখা যাচ্ছে অ্যানাদার পারসন অ্যাকাউন্ট করছে, যার কারণে আপনার অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে। এই জন্য অ্যাড্রেসটা ফাঁকা রেখে বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করে ফেলবেন, এগুলো যেগুলো আমি এসএসএন দিয়ে দিব। আর এখানে নিচে কিছু প্রোফাইল পাবেন, এগুলো করতে হবে ইওর সার্ভের প্রোফাইল, যেগুলো আমরা অন্যান্য সাইটে যেরকম ভাবে পেয়ে থাকি সেম ক্যাটাগরি কোশ্চেন, শুধুমাত্র দেখা যাচ্ছে যে থিমটা আলাদা, কিন্তু কোশ্চেন গুলো সব সেম ক্যাটাগরি। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ওন, সো এখানে অফলাইন অনলাইন এগুলো যেরকম দিয়ে দেই, মানে সেম ক্যাটাগরির কোশ্চেন, শুধুমাত্র একটু ডিফারেন্ট। তো এখানে কেভিন কনজম দিতে পারেন, সমস্যা নেই একটা। তো
যাই হোক, এই প্রোফাইল কোশ্চেন গুলো আপনারা একটু মনে রাখবেন, যেগুলো দিবেন এগুলো মনে রাখলে সার্ভে করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। কিন্তু প্রতিটা সার্ভে সাইটে যদি আলাদা আলাদা অ্যান্সার দিয়ে থাকেন তাহলে সমস্যা, বা প্রতিটা দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে এক ইনফরমেশন আছে, সবগুলো আলাদা আলাদা দিয়ে রাখছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করবেন। যাই হোক, আমি দেখালাম না, এগুলাই মিট আছে আর 2 মিনিট মতো, সো আপনাদের এই মিটটা শেষ হয়ে যাবে। যাদের অ্যাকাউন্টে সার্ভে নাই আমাকে ইনবক্সে আইপিটা আর অ্যাকাউন্টটা দিয়েন, আমি লগ ইন দিয়ে দেখে দিচ্ছি, যদি আইপিতে প্রবলেম থাকে আইপিটা চেঞ্জ করে দিব। তো এই হচ্ছে মূলত আজকের মেইনলি ক্লাসগুলো ছিল, সার্ভের কোয়ালিফিকেশন বা সার্ভের কমপ্লিট গুলো করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, সার্ভেতে কি কি ধরনের কোশ্চেন আসে বা যেগুলো আর কি ট্র্যাপ কোশ্চেন এগুলা কি, এগুলো আমাদের একটু বুঝে শুনে করতে হবে। আর আরেকটা ব্যাপার বলি, সার্ভে করার সময় আমরা একটু যদি টাইম মেনটেন করি, যেমন দেখেন এই সার্ভেগুলো হয়ে থাকে বেশিরভাগ বাংলাদেশ, পাকিস্তান, এই দুইটা দেশ বেশি করে থাকে, বাংলাদেশ পাকিস্তান, তারপরে সিরিয়া আছে 2-3টা দেশ এই সার্ভেগুলো বেশি করে থাকে। তো এইগুলো আসলে মেনলি ওরা টাইম ফলো করে, এই সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে শুরু করে 1টা বা 2টা পর্যন্ত। এই সার্ভেগুলো আপনি রাত 12টার পর থেকে সকাল 6টা বা 7টা পর্যন্ত যে পরিমাণ সার্ভে পাবেন, এদিকে আপনি সারা দিন বা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত তার 1% সার্ভেও পাবেন না। মানে সার্ভেগুলো রাত 2টা বা 3টার পর থেকে কি হয়, ভিজিটর কমতে থাকে, সার্ভেগুলো বাড়তে থাকে। আর এদিকে আমরা যে টাইমটাতে সার্ভে করি দেখা যাচ্ছে সন্ধ্যার পরে 8টা বা 9টা থেকে, এই সময় কি হয় যে ইউজার বেশি থাকে, সার্ভে প্রোভাইডার কম থাকে। আর রাত 12টা বা 1টা বা 2টার পরে তখন হচ্ছে ইউজার কম থাকে, সার্ভে বেশি থাকে। এই জন্য আর কি আমাদের সার্ভে করার জন্য বেস্ট টাইম আমি মনে করি রাত 12টার পরে। যারা সময় পাবেন রাত 12টার পরে করার চেষ্টা করবেন, বা ফজরের পরে বা 4টার পরে, এই টাইমটাতে একটু অ্যাকাউন্টে ঢুকে দেখেন সার্ভে এত পরিমাণ ম্যাসিং করবে যা বলার বাইরে। কিন্তু আমরা যে টাইমটাতে করি এই টাইমটাতে অনেক ভিজিটর থাকে, যার কারণে সার্ভের কম্পিটিশন হয় বেশি। সার্ভে কমপ্লিট করছেন, দেখা যাচ্ছে আপনার আগে আরেকজন কমপ্লিট করে ফেলছে, ওনার পয়েন্টস অ্যাড হয়ে গেছে, সার্ভের যে একটা তাদের যে দেখা যাচ্ছে আজকে এতজন পার্টিসিপেট দরকার সেগুলো ফ্লাপ হয়ে গেছে।